সবচেয়ে পছন্দনীয় জিকির আল্লাহর কাছে চারটা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য চারটি। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা? আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পর ধীরস্থির ভাবে বিশুদ্ধ উচ্চারণে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, এই আমল যে করবে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দৈনিক 100 বার এই তাসবিহটা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 3 বার পড়লাম। মানে নবীজি বলেন, কেউ যদি এতটুকু তাসবিহ দৈনিক 100 বার পড়ে, আজকে বৈঠক থেকে ওঠার পরে বাসায় যাইতে যেতে বলে ফেলেন, 100 বার যদি কেউ পড়ে, তারও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবেন। এবার বলেন, শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। তাহলে ঘুমের সময় হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই 11টা উপায় বললাম। খাঁটি তওবা করা, ইস্তেগফার পড়া, গুনাহ মাফের আশায় বারবার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর আনুগত্য করা সর্বক্ষেত্রে, 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ করে ফেললে ভালো কাজ করা, করে ফেললে মাশাআল্লাহ গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।